আজকে আমি রান্না করে দেখাবো করলা পাতা। আমরা অনেকেই জানি না করলা পাতা খাওয়া যায়, আর করলা পাতা করলার থেকেও বেশি উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য করলা পাতা অত্যন্ত উপকারী। প্রথমে কিছু করলা পাতা কেটে নিয়ে সেগুলো একটি ঝুড়িতে কালেক্ট করে নিলাম। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। যদিও পাতাগুলো খুব বেশি কিছু ময়লা নেই, কারণ এগুলো আমার বাগানেই হয়েছে। এবার পাতাগুলো তুলে নিয়ে একটি ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। তারপর পাতাগুলোর ডাঁটিগুলোকে ভালো করে কেটে নিলাম, কেননা এইগুলো খুব দ্রুত সিদ্ধ হতে চায় না। তাই এগুলোকে আগে আমি কুচি করে কেটে নিয়ে এগুলোকে আগে ভেজে নেব, তারপর পাতাগুলো দেব। এবার পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলো কুচি করে কেটে নেব এমনভাবে যেন খুব বেশি বড় না হয়, আবার যেন খুব বেশি ছোটও না হয়। খুব বেশি ছোট হলে ওগুলো পরে আর দেখাই যাবে না, কেননা রান্না করার পর এগুলো একদম অল্প একটুখানি হয়ে যাবে। এবার কড়াইতে প্রথমেই ডাঁটিগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি অল্প তেলে। একটু হলুদ আর একটু লবণ মিক্স করে 5 মিনিটের মতো ওটাকে ভেজে নিচ্ছি। তারপর এটা যখন সেদ্ধ হয়ে গেল, এরপর আমি পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি এতে একটু লবণ আর একটু হলুদ মিক্স করে একটু নেড়েচেড়ে রেখে দেব 5 মিনিটের মতো। রান্না হয়ে গেলে পাতাটা যখন দেখব নরম আর সেদ্ধ হয়ে গেছে, সেখানে আমি আগে থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজ, রসুন কুচি আর আলু মিক্স করে নিচ্ছি। শুধু করলা পাতা খেতে এতই তেতো, ওটা খাওয়াই যায় না। তাই এতে একটু আলু মিক্স করে নিলে খুব খুব সুস্বাদু হয়ে যায়। আর এতে আমি একটু শুকনো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, যেটা লাল করে ভেজে নিয়ে মিক্স